সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে তার পরিবার সহ হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইরানে হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল চলছে, একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম উম্মার নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, এই ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের পিছনে কোন শক্তি আছে সেটি আজকে গোটা পৃথিবীর মানুষ পরিষ্কার করে জানে। সুতরাং মুসলিম উম্মাহকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে। জাতিসংঘ বৃহৎ রাষ্ট্রগুলোর দালাল হিসেবে কাজ করে, তারা জনগণের কল্যাণে, কোন নিরীহ রাষ্ট্রের কল্যাণের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করেন না। আসুন চুয়াডাঙ্গায় জীবননগরে জামায়াত ইসলামের একজন নেতা হাফিজুর রহমানকে অন্যায়ভাবে হামলা করে হত্যা করা হয়েছে। তার ভাই, আপন ভাই মৃত্যু শয্যায় রয়েছে। এটি বিএনপির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নির্বাচনের আগে শেরপুরে মাওলানা রেজাউল করিমের উপরে হামলা করে তাকেও বিএনপি হত্যা করেছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে মাত্র কয়েকদিন গিয়েছে, আমরা দেখছি শিশু কিশোরীদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। নানিকে হত্যা করে, নাতনির উপরে ধর্ষণ করে তাকেও হত্যা করা হয়েছে। একের পর এক খুন, একের পর এক খুন এবং ধর্ষণের যে উৎসব শুরু হয়েছে, তাতে এটি পরিষ্কার বিএনপি বাংলাদেশ পরিচালনা করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে সামর্থ্য সেটি তাদের নেই, এটি আজকে প্রমাণিত হচ্ছে। অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং গোটা বাংলাদেশকে নিরাপদ, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আর না হলে গঠনমূলক বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও আন্দোলন সংগ্রাম করে সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রয়োজন হয়।